সাগরের গভীরে, যেখানে সূর্যের আলো ফিকে হয়ে আসে আর ঢেউয়ের নিচে লুকানো থাকে রূপকথার জগৎ, সেখানেই ছিল নীলধারা রাজ্য। এই রাজ্যে বাস করত এক অনিন্দ্য সুন্দর মৎস্যকন্যা। তার রূপালী মাছের লেজ রোদে ঝলমল করত, চুল ছিল সবুজ শৈবালের মতো মসৃণ, আর তার গলায় ঝুলত একটা ছোট মুক্তোর হার, তার মায়ের স্মৃতি। মৎস্যকন্যা ছিল দুঃসাহসী, কৌতূহলী আর দারুণ কণ্ঠের অধিকারী। সে সাগরের প্রাণীদের গান শোনাত, প্রবালের বাগানে খেলত আর মাঝে মাঝে একা একা সাগরের কিনারায় চলে আসত, যেখানে জল আর আকাশ মিলেমিশে একাকার। একদিন এমনই এক বিকেলে, যখন নরম আলো সাগরের গায়ে পড়ছিল, হঠাৎ আকাশ থেকে এক ঝলক আলো পড়ে মৎস্যকন্যার চোখে। সে তাকিয়ে দেখে আকাশ থেকে নামছে এক স্বচ্ছ আলোর বল। ধীরে ধীরে সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলে এক অপার্থিব রূপ। সে ছিল জলপরী আকেশা। আকেশার ডানা ছিল হালকা মেঘের মতো, তার পোশাক বৃষ্টির ফোঁটার মতো চকচকে, আর চোখে ছিল শান্ত আকাশের নীল। সে ছিল আকাশের জলপরী, যারা বৃষ্টি আনে, নদী সাগরে ছড়িয়ে দেয় নতুন প্রাণ। দুজনের প্রথম দেখা ছিল বিস্ময়ে ভরা। মৎস্যকন্যা ভাবল আকাশ থেকে কেউ নামতে পারে, তা সে কল্পনাও করেনি। আর আকেশা তো কোনোদিন সাগরের গভীর রাজ্য দেখেনি। তারা কথা বলল, হেসে উঠল, আর যেন সেই মুহূর্তেই তৈরি হয়ে গেল এক অদ্ভুত মধুর বন্ধন। দিন কাটতে লাগল। তারা একে অপরকে দেখত নিয়মিত, কখনো মেঘের ভেতর, কখনো প্রবালের নিচে। মৎস্যকন্যা দেখাত সাগরের রঙিন প্রবাল, নাচতে থাকা সামুদ্রিক ঘোড়া আর জলকেলির ঝর্ণা। আকেশা দেখাত আকাশের রং বেরঙের ধনুক, মেঘেদের খেলা আর ঝিরিঝিরি বৃষ্টির সুর। তাদের বন্ধুত্ব ছিল সবার অগোচরে, এক নিঃশব্দ রূপকথা। কিন্তু সুখের দিন সবসময় চিরকাল থাকে না। একদিন সাগরের তলায় এক কাঁপন অনুভব হলো। আকাশ কালো হয়ে এলো। সাগরের বুকে নেমে এল ভয়ঙ্কর ঝড়, ঝড়পুঞ্জ, এক পুরনো রাক্ষসী ঝড়, যে বহু বছর আগেও নীলধারাকে গ্রাস করতে চেয়েছিল। এবার সে ফিরে এসেছে, আরো বেশি শক্তি নিয়ে। সাগরের প্রাণীরা আতঙ্কে পালিয়ে গেল, প্রবালরা গুটিয়ে গেল, ঢেউগুলো তাণ্ডব শুরু করল। মৎস্যকন্যা বুঝল কিছু একটা করতে হবে। সে আকেশাকে খবর পাঠাল। আকেশা ছুটে এল ঝলমলে জলকণা হয়ে। তুমি কি প্রস্তুত? মৎস্যকন্যা জিজ্ঞেস করল। তুমি থাকলে ভয় কিসের? মুচকি হেসে বলল আকেশা। তারা একসাথে ঝড়পুঞ্জের সামনে দাঁড়াল। আকেশা তার ডানার জাদু দিয়ে বৃষ্টির সুর তৈরি করল, যা ঝড়কে ধীর করে দিল। মৎস্যকন্যা তার গলায় থাকা মুক্তোর হার ছুঁয়ে প্রাচীন সঙ্গীত গাই, যা ছিল নীলধারার রক্ষাকবচ। তাদের মিলিত শক্তি এক আলোর ঢেউ তৈরি করল। সেই আলো ঝড়পুঞ্জকে ধাক্কা দিয়ে সমুদ্রের অতল গহ্বরে ফেলে দিল। ঝড় থেমে গেল। আকাশ পরিষ্কার, সাগর শান্ত। সবাই জানল এই দুই ভিন্ন জগতের কন্যার বন্ধুত্বই রক্ষা করেছে সবকিছু। তারপর সাগরের ওপরে একটি নতুন রংধনু দেখা দিল, যা নীলধারার ইতিহাসে প্রথম। তাদের সম্মানে গড়া হলো একটি বন্ধুত্ব সেতু, সাগর থেকে আকাশে ওঠা এক আলোর পথ, যেটা দিয়ে আজও মৎস্যকন্যা আর আকেশা দেখা করে। এই গল্প আজও নীলধারায় বলা হয়, ঢেউয়ের ফিসফাসে শোনা যায়। যেখানে হৃদয়ের বন্ধন, সেখানেই প্রকৃত শক্তি।